জঙ্গলে বাস করত এক শেয়াল। তার ছিল 3 ছেলে, টিটু, মিঠু এবং কটু। তাদের বাবা শেয়াল ছিল অনেক জ্ঞানী এবং প্রজ্ঞাবান। তিনি তার বাচ্চাদের সব সময় নানান শিক্ষামূলক গল্প শোনাতেন। এবার শেয়াল বাচ্চাদের স্কুল ছুটি থাকায় তারা তার বাবার কাছে বায়না ধরল তারা সবাই মিলে জঙ্গলে অ্যাডভেঞ্চারে যাবে। কিন্তু তাদের বাবা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না। তার বাবা তাদেরকে বলল, বাচ্চারা, তোমরা এখনো অনেক ছোট। তোমাদেরকে নিয়ে জঙ্গলে গেলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। তারপরে তোমরা ভয় পেয়ে যাবে। তোমরা বড় হয়ে নাও, তারপর তোমাদেরকে নিয়ে জঙ্গলে অ্যাডভেঞ্চারে যাব। কিন্তু শেয়াল বাচ্চারা কিছুতেই রাজি হচ্ছিল না। তারা বায়না ধরেই রাখলো তারা যাবেই যাবে। তাদের কান্নাকাটি আর জোরাজুরি দেখে তাদের বাবা ঠিকই রাজি হয়ে গেল, কিন্তু তাদের বলল, তোমরা কিন্তু জঙ্গলে সবাই একসাথে থাকবে। কোনো বিপদ চলে আসলে কেউ ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে না। সবাই একসাথে থাকবে। শুরু হয়ে গেল তাদের জঙ্গলের পথের যাত্রা। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে চলে আসলো। গভীর জঙ্গল পার হয়ে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছলো যেখানে এক পাশে ছিল পাহাড় আর অন্য পাশে ছিল নদী। জায়গাটা এত সুন্দর আর মনোরম ছিল যে শেয়াল বাচ্চাদের অনেক মনে ধরল। তারা আনন্দে সেখানে খেলাধুলা করতে শুরু করলো আর তার বাবা বসে বসে তাদের খেলাধুলা দেখতে লাগলো। এইভাবে করে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর তারা আবার জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলো। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় সন্ধ্যা হয়ে এলো। কিছুক্ষণ পর আকাশে সজোরে বিদ্যুৎ চমকিয়ে উঠল। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টির সাথে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। শেয়াল বাচ্চারা বিদ্যুৎ চমকানোর শব্দে ভয় পেয়ে তারা দৌড়াতে শুরু করলো। তাদের পেছনে পেছনে তাদের বাবাও দৌড়াতে শুরু করলো। এভাবে দৌড়াতে দৌড়াতে তারা সবাই মিলে একটি পুরনো গুহায় এসে আশ্রয় নিল। তারা প্রথমে চারপাশটা ভালো করে দেখে নিল এখানে কোনো সাপ বিচ্ছু আছে কিনা, না অন্য কোনো প্রাণী আছে। একটু পরে শেয়াল ছেলে মিঠুর প্রচণ্ড ক্ষুধা লেগে গেল। তারা অভিযানে আসার পর থেকে কেউই কোনো খাবার খায়নি। তাদের বাবা তখন তাদের বলল, বাহিরে মনে হয় বৃষ্টি থেমে গেছে। তোমরা একটু এখানে চুপ করে বসো, আমি বাহির থেকে কোনো খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি। তারপর তারা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়ার পর শেয়াল বাচ্চাগুলো সেই গুহাতেই ঘুমিয়ে পড়ল আর তাদের বাবা সারা রাত বসে বসে তাদের পাহারা দিল। পরদিন সকালে আর কোনো বৃষ্টি ছিল না, একদম রৌদ্র উজ্জ্বল দিন ছিল। শেয়াল বাচ্চারা ঘুম থেকে উঠে গুহার বাহিরে বের হয়ে আসলো। তারপর আশপাশটা ভালো করে দেখতে লাগলো। শেয়াল বাচ্চা টিটু তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমরা এখন কি করব? আমরা এখন কোন দিকে যাব? তখন তাদের বাবা তাদের বলল, চলো আবার হাঁটা শুরু করি। শুনেছি এই জঙ্গলে কোথায় এক জায়গায় নাকি অনেক গুপ্তধন লুকানো আছে, কিন্তু এই পর্যন্ত কেউ তা খুঁজে পায়নি। আমরা চেষ্টা করি খুঁজে দেখতে পারি। এই কথা বলে সবাই মিলে আবার জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা একটি গাছের নিচে যেয়ে পৌঁছলো। গাছের নিচে কি যেন কাগজে মোড়ানো একটা দেখা যাচ্ছে। টিটু বলে উঠল, দেখো বাবা, ওই গাছটার নিচে কি যেন একটা পড়ে আছে, ওইটা আমি খুলে দেখি। টিটু যখনই গাছের কাছে যেয়ে জিনিসটা ধরলো, ঠিক তখনই কি যেন একটা শব্দ করে উঠল। আসলে এটা ছিল একটি জাদুর গাছ। টিটু কাছে যাওয়ায় জাদুর গাছের ঘুম ভেঙে গেল। কে তোমরা? এই গভীর জঙ্গলে তোমরা কোথা থেকে এসেছো? আমার ছেলেরা জঙ্গলে ঘুরতে আসার জন্য বায়না ধরেছে, তাই তাদের কথা রাখতেই
তাদের নিয়ে জঙ্গলে ঘুরতে এসেছি। টিটু তার বাবার কথা শুনে সে বলে ফেলল, বাবার কাছ থেকে শুনেছি এই জঙ্গলে নাকি কোথাও গুপ্তধন লুকানো আছে। আমরা এখন ওটাই খুঁজবো। এই কথা শুনে জাদুর গাছ বলে উঠল, তোমরা যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের গুপ্তধন খুঁজতে সাহায্য করতে পারি। জাদুর গাছের কথা শুনে শিয়াল বাচ্চাদের বাবা বলল, আপনি আপনার 3টি প্রশ্ন করতে পারেন। আমার ছেলেরা অনেক বুদ্ধিমান, ওরা প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর জাদুর গাছ তার প্রথম প্রশ্নটি করল, তোমাদের মধ্যে কে বলতে পারবে পৃথিবীর সবচাইতে বড় জঙ্গলের নাম কি? প্রশ্ন শুনেই মিঠু উত্তর দিল, পৃথিবীর সবচাইতে বড় জঙ্গলের নাম হলো আমাজন। প্রথম প্রশ্নের উত্তর সঠিক হওয়ায় জাদুর গাছ তার দ্বিতীয় প্রশ্নটি করল, তোমাদের মধ্যে কে বলতে পারবে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? প্রশ্ন শুনেই কটু তাড়াতাড়ি করে উত্তর দিল, বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আম গাছ। এবারের উত্তরটিও সঠিক হওয়ায় জাদুর গাছ তার তৃতীয় প্রশ্নটি করল, বলো তো দেখি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। পরপর 3টি উত্তর সঠিক হওয়ায় জাদুর গাছ শিয়াল বাচ্চাদের উপর খুশি হয়ে বলল, তোমরা 3টি প্রশ্নের উত্তরই পেরেছ। তোমরা সত্যিকার অর্থেই অনেক বুদ্ধিমান। তোমাদের জন্য আমার একটি উপহার আছে। শিয়াল এবং শিয়ালের বাচ্চারা জাদুর গাছের দেয়া উপহার দেখে অবাক হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে এই সেই গুপ্তধন যেটা খোঁজার জন্য ওরা জঙ্গলে ঘুরছিল। তবে জাদুর গাছ তাদেরকে উদ্দেশ্য করে বলল, এখান থেকে যত খুশি তত স্বর্ণের মুদ্রা এবং অলংকার তোমরা সাথে করে নিয়ে যেতে পারো, চাইলে সম্পূর্ণটাও নিতে পারো। তবে একটি কথা, সবকিছু একা একা ভোগ করো না, জঙ্গলের সবার সাথে ভাগাভাগি করে ভোগ করো। জাদুর গাছকে শিয়াল বাচ্চাদের বাবা ধন্যবাদ জানালো এবং বলল, আমি সবার সাথেই এই সম্পদ ভাগ করে নেব। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ। শিয়াল বাচ্চারা এত তাড়াতাড়ি আর এত সহজে গুপ্তধন পেয়ে যাবে তা তারা ভাবতেও পারেনি। তাই তো তারা খুশিতে সবাই মিলে নাচতে শুরু করলো। তারপর তারা মনের আনন্দে ও গুপ্তধন সাথে নিয়ে তাদের নিজেদের বাড়িতে ফিরে গেল। এখানেই কিন্তু শিয়াল এবং শিয়াল বাচ্চাদের জঙ্গলে যাওয়ার অ্যাডভেঞ্চার সমাপ্তি হলো।